শক্তিকে আমরা প্রত্যয় ব্যক্ত করেছিলাম বলে এই শক্তিটা আমাদের মাঝে সৃজিত হয়েছিল এবং এই শক্তিটাকে সমন্বিতভাবে মঞ্চে আনবার জন্য পেছন থেকে সমন্বয়কের মূল দায়িত্বটা আসলে হারুন পালন করেছিল। আমি তো মাইকে এভাবে কথা বলি না, এই জন্য আমি এই মুহূর্তে শব্দযন্ত্র দিয়ে হারুনের হাতে দেওয়ার জন্য পারবে না। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা এর দেখতে আসার অনেক আগেই বিকেলবেলায় আমাকে রাজা ভাই ফোন করেছিল যে আমার কিন্তু 10টা 15 মিনিটে গাড়ি, সেদিকে একটু লক্ষ্য রাখবা। ওই জন্য সেতুদা বলার পরে একটু রাজা ভাই বলবে, প্রয়োজন হলে রাজা ভাই যদি সময় হয়ে যায় রাজা ভাই চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সেতুদা আগে একটু হ্যাঁ এতদূর পর্যন্ত যাবে। ঠিক আছে, যারা নতুন কাজ করেছো প্রোডাকশনটিতে, আমি আগে প্রোডাকশনে দেখেছি, তাদের জন্য অসংখ্য আশীর্বাদ। অনেক পরিশ্রমের প্রযোজনা, আর এই প্রযোজনার বিষয় গভীরতা অনেক অনেক বেশি। সেই জায়গা থেকে তোমরা অবশ্যই অনেক অনেক ভালো করেছো। এবং আমি আমি জানি না, আমি বারবার তারকের সাথে কথা হয় এবং থিয়েটার এই দলটির মাঝখানেও একটা বন্ধত্ব সময় হয়ে গেছে। সেই জায়গা থেকে এই প্রোডাকশনের উঠে আসা, তারা বলছে 10 বছর, আমার মনে হয় না, আরও অনেক বেশি। এটা 6 সালের প্রোডাকশন। ওই সময় আমার শিল্পনাটের ক্যাপ্টেন হোরা হচ্ছে, হ্যাঁ আচ্ছা 10 বছর আগে শো ফেললাম, এটা হয়ে গেল শেষ, এরকম জায়গায় না ফেলে দিয়ে এটাকে নিয়ে আরও অন্তত 2 মাস টানা কাজ করে একটা পলিশ জায়গায় নিয়ে যাওয়া, এটি পুরাতন নতুনের সংগঠিত হওয়ার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটা খুব আশাবাদের জায়গা। আমি আশীর্বাদ করি থিয়েটার। সৌভাগ্যবান যে আজকে এই নাটকটি আমি দেখার সুযোগ পেয়েছি। গতকালকে আমার ঢাকায় চলে যাওয়ার কথা ছিল। আমি গর্ববোধ করছি যে আজ থেকে 100 বছরের ঐতিহ্য আমাদের দিনাজপুরের নাট্যচর্চার, যে নাট্যচর্চা সারা দেশে, আমরা বলি যে বর্তমানে যে প্রতিযোগিতা, আকাশ সংস্কৃতির যে প্রতিযোগিতা, তার সাথে মঞ্চ নাটক প্রায় বিলীনের পথে। ঢাকাতেও মঞ্চ নাটক সেরকম হয় না, নাই। কিন্তু দিনাজপুরে আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো জেলা, ঢাকার থেকেও দিনাজপুরের মঞ্চ নাটক যেগুলো এখন হচ্ছে, এগুলো আগে যেরকম আমরা গর্ব করতাম দিনাজপুরকে নিয়ে, এখন তার থেকে বেশি আমি গর্ব করতে পারি। বিশেষ করে আমাদের থিয়েটার প্রথম থেকেই কিন্তু গবেষণামূলক কিছু কাজ করে যাচ্ছিল, এখনও করে যাচ্ছে। এবং এই যে আজকে সেতু, সম্বিত শাহ সেতু আছে, নয়ন বাটেল সহ কয়েকজন, এই আমাদের তারেক, কয়েকজন নির্দেশক, তারা আমি মনে করি বাংলাদেশ কেন উপমহাদেশের যে কোনো প্রথম সারির নির্দেশকের থেকে কোনো অংশে কম না। আমরা গর্ববোধ করতে পারি এইসব নির্দেশকের নির্দেশনায় যে সমস্ত নাটক ইতিপূর্বে মঞ্চস্থ হয়েছে দিনাজপুরে। আমি অভিভূত, আমি খুবই খুবই সুন্দর লেগেছে। এবং একটা বিশেষ এই নাটকের যে বক্তব্য, এটা তো আমাদের মানে চিরচেনা, তো এটা খুবই ভালো। এই নাটকটি আমি অবাক হয়ে গেছি যে আমাদের থিয়েটার এই কাজটা করতে গিয়ে তো ব্যাপক মানে অর্থের দরকার, কেন যে ড্রেস, প্রত্যেকের যে পোশাক, রিহার্সেল এবং এইটা যে যোগান কীভাবে তারা দিল, এটা আমি কিন্তু খুঁজতেছিলাম, চিন্তা করতেছিলাম যে এই যোগানটা কোত্থেকে আসলো, কীভাবে পারতেছে এরা, আমি কিন্তু মানে মিলাইতে পারতেছিলাম না। যাই হোক, তারপরেও আমি মুগ্ধ হয়েছি। তো আমি আশা করব এগিয়ে যাবে আগামীতে। এই এগিয়ে যাওয়ার পথে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। যে কোনোভাবে আমার যদি কোনো সহযোগিতা লাগে, আমি আছি আপনাদের সাথে। আর এই নাটকটি আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা যদি ঢাকায় নিয়ে আসেন, আমি দায়িত্ব নিচ্ছি যে ঢাকায় যারা দিনাজপুরবাসী যারা আছে তাদেরকে একত্রিত করার দায়িত্ব আমার। ঢাকার দিনাজপুরবাসীকে একত্রিত করে এই নাটকটা দেখানোর আমি আমন্ত্রণ জানাচ্ছি। সেক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতারও আশ্বাস আমি দিয়ে আপনাদেরকে ছোট করতে চাই না, আপনাদের সাথে আমি আছি। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন। এগিয়ে যাক দিনাজপুরের নাট্যচর্চা, এগিয়ে যাক আমাদের থিয়েটার। ধন্যবাদ রাজা ভাই। আমাদের অনুপ্রেরণার অনেকটাই অংশ তাদের দাম্পত্য জীবন, মারুফা আপা এবং বাবুল ভাই। সেই জায়গা থেকে সময়ের অভাবে আমরা একজনকেই বলতে দেই, মারুফা আপাই বলুন। ঠিক আছে আসলে। এবং রাজা ভাই, আমার নতুন কিছু বলার নেই আসলে, আমিও তাদের কথার একই ধ্বনিতে কথা বলছি।
আমার ভালো লেগেছে, সবচেয়ে যেটা বড় কথা, খুবই ভালো লেগেছে। এটা একটা পরিশ্রম সাপেক্ষ প্রযোজনা। আমি এটার সাফল্য কামনা করছি এবং আমার যে সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী দিনাজপুর জেলা সংসদের পক্ষ থেকে ছিল, তার থেকেও অনেক বেশি প্রত্যাশা পূরণ হয়েছে। অনেক কয়েক বছর আগে আমরা এই থিয়েটারে একটা নাটক দেখেছিলাম, প্রাগৈতিহাসিক, এবং সেটা একটা আমাদের ইচ্ছা ছিল যে আমাদের কেন্দ্রীয় একটা প্রশিক্ষণ ছিল যে সেই নাটকটা আমরা এখানে দেখাবো। এবং এই নাটকটা, এই প্রাগৈতিহাসিক নাটকটা আজকে যারা ছিল তারা অনেকেই এই নাটকে ছিল এবং যে প্রশংসাটা করিয়েছিল সেই এই প্রশংসাটা একদম ঢাকা পর্যন্ত গিয়েছিল। দিনাজপুর একটা সংগঠন আছে আমাদের থিয়েটার, তারা যে নাটকটা দেখিয়েছে সেটা আমরা মানে বেশ স্মরণীয় হয়েছিল। আজকে আবার সে একইভাবে বলতে চাই যে আমাদের প্রত্যাশা শুধু একটু না, এই প্রত্যাশা আরও এগিয়ে যাবে এবং থিয়েটার একদিন সেই জায়গায় যাবে যা আমরা আশা করে আছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ ভাবি। দর্শক হিসেবে সবচেয়ে আগে আসছে সৈকতদা, শুধু থ্যাংক ইউ আমাদের পক্ষ থেকে, উনিও একটা জোরে থ্যাংক ইউ বললে ওটা ভালো। ভাবি সহ আসছে, আবার ভাবি কত নিচে আছে, ধন্যবাদটা বলেন। 10 বছর আগে না, তারও আগে আমি নাটকটা দেখেছি। প্রথম যখন হয় তখন দেখেছি। সেই সেইটি এখন কিন্তু ওই অবস্থায় নাই। হারুন বা যেই হোক আর কি, চানু ভাই সকলেই 10 বছর বা 15 বছর আগে যে অবস্থায় ছিল এখন সে অবস্থা নেই। তারপরও নাটকটা অনেক সেতুর সঙ্গে একটা জায়গায় শুধু ছোট্ট করে বলি যে গতির জায়গাটা এবং ছন্দের জায়গাটা আরও চর্চার ভেতরে আসবে। নাটকটা অনেকবার হওয়া দরকার। নাটকটা থেমে গেলে আমাদের কষ্টের শেষ থাকবে না। নাটকটা হারুন বোধহয় সাধারণ সম্পাদক, নাটকটা অনেকবার হোক। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে, এবং পরিশ্রমটা সার্থক হবে তখনই যখন আরও বেশি বেশি করে নাটকটা হবে। ধন্যবাদ।